বন্ধুরা, এই দেয়ালের নকশা যদি আপনাদেরকে দেখায়, দেখেন কত সুন্দর নকশা। আর অনেক পুরাতন এই মন্দিরটা, তার নকশায় কিন্তু বলে দেয় যে আসলে কত বছরের পুরাতন। আসলে বর্তমান সময়ে মন্দিরগুলো এরকম নকশা বা এরকম কারুকার্য কিন্তু আপনারা দেখতে পাবেন না। বন্ধুরা, সাতক্ষীরা জেলার ছয়ঘরিয়া জোড়াশিব মন্দির প্রাঙ্গণ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিঠুন রায়। বন্ধুরা, আমার পিছনে অলরেডি দুইটা মন্দির দেখতে পাচ্ছেন। এটা সাতক্ষীরার ঐতিহ্যবাহী ছয়ঘরিয়া জোড়াশিব মন্দির। আর এই ছয়ঘরিয়া জোড়াশিব মন্দিরে আসার জন্য সর্বপ্রথম আপনাকে নিউ মার্কেট সদর হসপিটালের সামনের দিকে আগিয়ে কদমতলার মোড় থেকে লাপসা মোড় থেকে সামনে যশোর সাতক্ষীরা যে মেন রোড দিকে সামনের দিকে আগে কিছু পথ আসার পরে আপনার লেবু চায়ের দোকান দেখতে পাবেন। ডাইন সাইডে রোড দিয়ে সোজা 1 থেকে 1.5 কিলোমিটার দূরে কিন্তু এই জোড়াশিব মন্দির ছয়ঘরিয়া, এখানে আসতে পারবেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে এই জোড়াশিব মন্দিরের সকল বিস্তারিত তথ্য তুলে ধরব। চলুন তাহলে মন্দিরটা পরিদর্শন করা যাক। সাতক্ষীরা ছয়ঘরিয়া জোড়াশিব মন্দিরের বিশেষত্ব যদি আপনাদেরকে বলি, 15 ফুট 9 ইঞ্চি মাপের বর্গাকৃতির মন্দিরের গায়ের টেরাকোটার ফুল, লতা পাতা, বাদক, পরী, দেবদেবী ইত্যাদি নকশা ফুটিয়ে তোলা হয়েছে। আর এই ছয়ঘরিয়া এই জোড়াশিব মন্দির দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোক কিন্তু এখানে আসেন। এবং এর মেন বিশেষত্ব বা আকর্ষণ হিসাবে যদি আপনাদেরকে বলি, এখানে কিন্তু সপ্তাহে 1 দিন পূজা অর্চনা করা হয় এবং ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। বন্ধুরা, আমি জোড়াশিব মন্দির 2 মন্দিরের মাঝখান সাইডে, আর আমার সহকারী হিসাবে আছে ছোট ভাই সাগর মণ্ডল। আর আমরা কিন্তু এই সামনের মন্দিরটার ভিতরে একটু আপনাদেরকে দেখাবো। এর ভিতরে কিন্তু 2টা মূর্তি আছে। একটা হচ্ছে রাধাকৃষ্ণ মূর্তির, আর অন্যদিকে কিন্তু শিবের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে নকশা যদি আপনাদের দেখায়, এই যে কত সুন্দর নকশা, টেরাকোটা ইটের নকশা। এখানে কিন্তু অনেক পুরাতন এই মন্দিরটা। আসলে নকশাগুলো দেখে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কত পুরাতন এই মন্দির। আসলে দক্ষিণবঙ্গে ভিতরে যে ছয়ঘরিয়া জোড়াশিব মন্দির আছে, হয়তো আপনারা অনেকে জানেন না, অনেকে জানেন কিন্তু হয়তো অনেকে সময় করে আসতে পারেন না। তার জন্যে কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু আমি আজকে চলে এসেছি এই ছয়ঘরিয়া জোড়াশিব মন্দির প্রাঙ্গণে। আর এখন কিন্তু অপোজিট সাইডের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওই মন্দিরের ভিতরে যাব। আর ওর ভিতরে কি আছে সেটাও আপনাদেরকে একটু দেখাবো। মন্দির প্রাঙ্গণে কিছু ইট বাঁধা আছে দেখতে পাচ্ছি। অনেকে হয়তো মনস্কামনা পূর্ণের জন্য এই ইট বেঁধে রাখেন। আর ভিতরে তালা মারা দেখতে পাচ্ছি। আর এর ভিতরে একটি শিবলিঙ্গ আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, শিবলিঙ্গ। আর এ কিন্তু এই যে পুরো মন্দিরটা যদি আমি একটু পিছন থেকে দেখাই, দেখেন আসলে অনেক পুরাতন। উপরে কিন্তু মন্দিরের উপরে গাছগাছালি উঠে গেছে। আর ওই সাইডে মন্দিরে দেখতে পাচ্ছেন। আর এই সাইডে যে ঘরটা দেখতে পাচ্ছি, ছয়ঘরিয়া জমিদার বাড়ি জোড়াশিব মন্দিরের দিকে স্থাপিত 1220 বঙ্গাব্দ। এটা হচ্ছে যে মন্দিরের যে অফিস কক্ষ। আর আমার এই ডাইন সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন সেই পুরাতন দিঘি। আর আমরাও আপনাদেরকে দিঘের ওপারে নিয়ে যাব। তার আগে কিন্তু আমরা আর একটু এই মন্দিরের চারি সাইডে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা স্থানীয় এক বড় ভাই নাফিজ ইকবালের মাধ্যমে জানতে পারি এই মন্দিরে প্রতি সপ্তাহে একবার পূজা অর্চনা করা হয়। তাছাড়া এই মন্দিরের মেন যে উদ্যোক্তা হিসাবে আসে ভারতের থেকে, প্রতি বছরে শিব পূজার সময় উনি বাংলাদেশে বেড়াতে এসে এখানে পূজা অর্চনা করেন। এবং সাইডে যে দিঘিটা আছে, এই দিঘিতে মাছ চাষ করা হয়।
এবং মাছ চাষ করার পরে যে লাভের যে অংশ থাকে সেই টাকা দিয়ে এই মন্দিরের সংস্কার করা সহ মন্দিরের বিভিন্ন কাজে লাগানো হয় এবং স্থানীয় প্রশাসন এবং স্থানীয় যেসব ভক্তবৃন্দ আছে তাদের সহায়তায় কিন্তু এই মন্দিরে অনেক টুকিটাকি কাজ বিদ্যমান রয়েছে। সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত জাহরডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে এক বিশাল দিঘির পাড়ে জোড়া শিব মন্দির দুটি অবস্থিত। বাংলা 1220 সালের 1 বৈশাখ ফকিরচাঁদ ঘোষ জোড়া শিব মন্দির দুইটি নির্মাণ করেন। বর্তমানে ছয়ঘরিয়া জোড়া শিব মন্দির দুটি পরিত্যক্ত অবস্থায় থাকলেও আগ্রহী দর্শনার্থীরা টেরাকোটার পূর্বের কাজ দেখতে ছয়ঘরিয়ায় ছুটে আসেন। বন্ধুরা, এই ছিল এই ভিডিওটির আলোচনা। দেখা হবে অন্য কোনো ভিডিওটির মাধ্যমে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।